राम राम हरे। चेतो दर्पणमार्जनं भवमहादवग्निनिर्वापनं श्रेयाकैरवचन्द्रिका वितरणं विद्यावधो जीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्माश्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् नाम नामकारि बहुधा निज सर्वशक्तिस्तत्रार्पितं नियमितः स्मरणेन कालः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुरागः त्रिनादपि शुनिचेन तरोरपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा हरिः न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद्भक्तिरहेतुकी त्वयि अयि नन्दतनुज किङ्करं पतितां मां विषमे भवां बुधो कृपया तव पादपङ्कज स्थितधूलिसदृशं विचिन्तय नयनं गलदश्रुधारया वदनं गद्गदरुद्धया गिरा पुलकेर्निचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्द विरहेण मे आश्लिष्य वा पादरतं पिनष्टु मामदर्शनं मर्महतं करोतु वा यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु सेवनापरः हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শুনে কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে শ্রী চৈতন্য শিক্ষাষ্টকম কি যায়। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ। অর্থাৎ নামের আকারে ভগবান নিজের বহুবিধ নিজের সমস্ত শক্তি তত্র অর্পিতা মানে নামের মধ্যে অর্পণ করেছেন। ভগবানের সমস্ত শক্তি কোথায় রয়েছে? নামের মধ্যে রয়েছে, নামের আকারে। নিয়মিত স্মরণে না কালহ, তো নামের মধ্যে সমস্ত শক্তি দিয়ে সেটাকে অ্যাক্সেসেবল বানিয়ে দিয়েছেন ভগবান, যে যে কোনো সময় জপ করতে পারো, কোনো নিয়ম নেই। এত কৃপা ভগবানের, এত দৃশ্যি তব কৃপা ভগবান মমাপি, কিন্তু আমার দুর্ভাগ্য, দুর্দৈবম ইদৃশম ইহাজানি নানুরাগ, এই নামের প্রতি আমার কোনো অনুরাগ জন্মালো না, সেটা আমার দুর্ভাগ্য। দশবিধ নাম অপরাধ, যে সমস্ত ভক্তরা ভগবানের দিব্য নাম প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, শিব ব্রহ্মাদির মতো দেবদেবীর নাম ভগবান বিষ্ণুর নামের সমান বা স্বতন্ত্র বলে মনে করা, গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা, নামের বলে পাপ আচরণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা, একজন শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা, জপ করার সময় অমনোযোগী হওয়াও এক ধরনের অপরাধ। দশ অপরাধ যেন হৃদয়ে না পশে, কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। তো মহাপ্রভুর কৃপায় আমরা এই 10 অপরাধ থেকে মুক্ত থাকবো এবং আমরা হরিনামের যে রসে যেন মগ্ন থাকতে পারি। Now let us offer our most humble and respectful obeisance on all the Vaishnava devotees of the Lord who are just like desire fulfilling trees, ocean of mercy and full of compassion unto all the fallen conditioned souls. Bancha kalpatarubhyascha kripa sindhubhya eva cha patitanam pavanebhyo Vaishnavebhyo namo namaha। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলে মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর এবং পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মুকুন্দমালা স্তোত্র।
verse number 27. গীতা বেশ মুকুন্দমালা স্তোত্র এই লিংকটা এখানে দেওয়া দরকার, so let me include. ভার্স নাম্বার 27 ও 27 আগের দিন আলোচনা করেছিলাম। 28 28 এবং 29 একসাথে আছে। ভেরি বিউটিফুল ভার্স, ওয়ান্ডারফুল টু রিসাইট। আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো একসাথে রিপিট করব, একসাথে চ্যান্ট করব, দুবার চ্যান্ট করব। श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्त प्रिय चक्रपाणि श्रीपद्मनाभ च्युत कैटवारे श्रीराम पद्माक्ष हरे मुरारे अनंत वैकुंठ मुकुंद कृष्ण गोविंद दामोदर माधवेति वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चिद् अहो जनानां व्यसनाभिमुख्यं श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्त प्रिय चक्रपाणि श्रीपद्मनाभ च्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे अनंत वैकुंठ मुकुंद कृष्ण गोविंद दामोदर माधवेति वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चिदहो जनानां व्यसनाभिमुख्यं। श्रीनाथ, श्री माने लक्ष्मी, तार जे नाथ माने नारायणের আরেক নাম। শ্রীনাথ নারায়ণ বাসুদেব, বাসুদেব নাম কেন তার? কারণ সবসময় তিনি বসুদেব স্তরে অধিষ্ঠিত, ত্রিগুণাতীত। শ্রীকৃষ্ণ, এগুলো ভগবানের বিভিন্ন নাম। ভক্ত প্রিয়, ভক্তদের অত্যন্ত প্রিয় কৃষ্ণ, কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তার নাম ভক্ত প্রিয়। চক্রপাণি মানে চক্র যার পানিতে, হাতকে বলা হয় পানি। চক্রপাণি সেজন্য নাম। শ্রী পদ্মনাভ মানে গর্ভদোকসাই বিষ্ণু যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়, সেজন্য ভগবানের নাম পদ্মনাভ। অচ্যুত মানে কি? যার চ্যুতি হয় না, সবার ফল ডাউন হয়, কৃষ্ণের ফল ডাউন হয়ে গেছে, এটা কখনো পাবো না আমরা। কৈটব হারে, কৈতব যুক্ত আরি, যারা মধু কৈতব, এগুলো এরা বিভিন্ন ধরনের অসুর, এবং কৈটব মানে হচ্ছে ছল কপট, এই ধরনের যারা ব্যক্তি তাদের অরি বা তাদের শত্রু হচ্ছে ভগবান। শ্রীরামা সর্ব আনন্দদায়ক ভগবান। পদ্মাক্ষ পদ্মের মতো যার অক্ষি বা চোখ, পদ্মলোচন। হরে যিনি আমাদের সবকিছু হরণ করে নেন, সমস্ত পাপ। হরে মুরারে যিনি মুরা নামক দৈত্যকে দমন করেছেন। অনন্ত যার কোনো লিমিট নেই। বৈকুণ্ঠ যিনি বৈকুণ্ঠের অধিপতি, যার সান্নিধ্যে থাকলে কোনো কুণ্ঠা থাকে না, তিনি হচ্ছেন বৈকুণ্ঠ। মুকুন্দ মুক্তির আনন্দকে যিনি কুৎসিত করতে পারেন, মানে ভক্তরা মুক্তিকে বলে মুক্তি তো উই আর নট ইন্টারেস্টেড, এরকম যিনি প্রদান করতে পারেন তিনি মুকুন্দ। কৃষ্ণ সর্বাকর্ষক। গোবিন্দ গাভী এবং ইন্দ্রিয়দের আনন্দ প্রদানকারী। দামোদর ভেরি স্পেশাল ইন দিস মান্থ, যার যে রূপের মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে তদীয়সি তাগ্নেষু ভক্তের জিতাত্মাম, ভক্তির যে প্রেম রজ্জু দিয়ে ভগবান বাঁধা পড়তে পারে, সেই রূপ হচ্ছে দামোদর। মাধব মানে দ্য হাজব্যান্ড অফ গডেস অফ ফরচুন, লক্ষ্মী দেবীর পতি। এত কিছু নাম আছে ভগবানের, একটা নাম নয়। বক্তুম সমর্থপি, কথা বলতে পারি আমি, এই নামগুলো উচ্চারণ করতে কোনো অসুবিধা হয় না আমার।
বক্তুম সমর্থ অপি না বক্তি কশ্চিৎ, কিন্তু তবুও আমি বলি না এই নামগুলো। একই জিনিস, দুর্দৈব ঈদৃশমি হা জানি নানুরাগ। ভগবান এত নাম দিয়েছেন, এত অপশন দিয়েছেন, কোনো একটা তো বলো না। আমি কোনোটাই বলি না। সেই কারণে কি হয় আমার, আহো জনানাম ব্যসনাভিমুখ্যম, সেই জন্য এত কষ্ট পাচ্ছি এই জড় জগতে। ব্যসনা মানে যত দুঃখ দুর্দশাতে আমার জীবনটা জর্জরিত কেন? কারণ ভগবানের এত নাম থাকতে আমি কোনো নামই করি না। তো সেজন্য আমাদের সবসময় কোনো না কোনো সময় ভগবানের এই নামগুলো কীর্তন করতে থাকা উচিত। কোনো কিছু ভাগবতমের শ্লোক বলা উচিত, গীতার শ্লোক বলা উচিত, বৈষ্ণব সং গাওয়া উচিত, সবসময় মুখে যেন ভগবানের নাম চলতে থাকে। সবসময় তো আমরা কাজ করছি না খুব অ্যাটেন্টিভলি, তো চলতে ফিরতে যেন সবসময় ভগবানের নাম মুখে থাকে। Now let us offer humble and respectful obeisances unto Lord Sambandha Adidev, Shri Shri Radha Madan Mohan. जयतां सुरतौ पङ्गोर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्बोजौ राधामदनमोहनौ दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीमद्राधाशीलगोविन्ददेवौ पृष्ठालभिषेव्यमानो स्मरामि। राधा गोविंद देव प्रणाम मंत्र। नेक्स्ट राधा गोपीनाथ। श्रीमनराशरसारंभी वंशी बटतटस्थित कर्शन वेणुष्वनिर्गोपीर्गोपीनाथ श्रियस्तु नः। राधा दामोदर। अङ्गश्यामलिमाछटाभिरवितो मन्दीकृतेन्दीवरम् जाड्यं जागुडरोचिषं विदधतां पट्टम्बरश्रियम् वृन्दारण्यविलासिनं मृदिलशददामाभिरामोदरम् राधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेम दामोदरम्। ওকে, তো বিল্লমঙ্গল ঠাকুর বিরোচনা করেছেন এটা। তো বিল্লমঙ্গল ঠাকুর বলছেন যে কৃষ্ণ হচ্ছে সব থেকে বড় চোর, চোর অগ্রগণ্য, চোরদের মধ্যে সব থেকে অগ্রগণ্য সেই রকম পুরুষ, আদি পুরুষ ভগবানকে তিনি বর্ণনা করেছেন। বলছেন ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, ব্রজে একটা খুব বিখ্যাত চোর আছে যে নবনীত, নতুন করে যে বাটার তৈরি, নতুন বাটার যার বাড়িতে তৈরি হয়েছে সেই চোর এসে চুরি করে নিয়ে যায়। সেই চোর আরো কি কি চুরি করে, গোপাঙ্গ নানাম চ দুকুলা চোরম, মানে গোপীদের বস্ত্র হরণ করে। আর কি চুরি করে, অনেক জন্মার্জিত পাপ চোরম, তোমার অনেক জন্মের পাপ এত কষ্ট করে তিল তিল করে তুমি একটা পাপের পাহাড় গড়ে তুলেছ একটু একটু করে প্রত্যেক জন্মে, আর কৃষ্ণ এক জন্মে এসে পুরোটা চুরি করে নিয়ে চলে যায়। সেই চোর অগ্রগণ্য পুরুষকে আমি নমস্কার জানাই। শ্রী রাধিকার হৃদয় চুরি করেছে, নবাম্বুদ শ্যামল কান্তি চুরি করেছে। কি কি চুরি করেছে তার লিস্ট অনেক বড়। রাধারানীর কাছ থেকে অঙ্গ, তার হৃদয় চুরি করে নিয়েছে। রাধারানীর হৃদয় কৃষ্ণ ছাড়া আর কিছু ভাবতেই পাচ্ছে না এখন। তার চুরির প্রভাব কি কি না, মেঘের কাছ থেকে মেঘের যে কালার সেটা চুরি করে নিয়েছে। পদাশ্রিতানাম যে সমস্ত চোরাম, যারা তার পদাশ্রিত তাদের দুঃখ কষ্ট সম্পদ সবকিছু নিয়ে নেয় কৃষ্ণ। সেই চোরাগ্রগণ্য পুরুষকে আমি নমস্কার জানাই। अकिंचनीकृत पदाश्रितां या करोति भिक्षुं पथिकेह हीनं केनाप्यहो भीषणचोर ईदृक् दृष्टा श्रुतो वा न जगत्त्रयेऽपि। যারা কৃষ্ণের ভক্ত হয় তারা অকিঞ্চন, মানে ধন সম্পদ থাকলেও ধন সম্পদের প্রতি তাদের কোনো ইন্টারেস্টই নেই। তো কৃষ্ণ ভক্ত হয়ে যাওয়া মানে ধন সম্পদের প্রতি তার যে ইন্টারেস্ট সেটা চুরি করে নেয় তার ভক্তের মাইন্ড থেকে। এবং ভক্ত নিজে একজন ভিক্ষুকের মতো বেশ ধরে ঘুরে বেড়ায়, যেমন षड गोस्वामी त्यक्ता तूर्णमशेष मंडलपति श्रेणीम सदा तुच्छभात् भूत्वा दीन गणेश कौ करुणया कोपी न कंठश्रितो। তো এই কৃষ্ণ যার হৃদয়ে ঢুকে যায় তার মাথা খারাপ হয়ে যায়, তো ফাইন্যান্স মিনিস্টার প্রাইম মিনিস্টার জব ছেড়ে বৃন্দাবনে বাবাজি হয়ে যায়, এরকম এফেক্ট হয়। যদিও কি বলা হচ্ছে, এইরকম ভীষণ চোরকে কোনোদিন আগে শোনাও যায়নি আর দেখাও যায়নি, এই প্রথমবার জগৎ দেখছে এরকম একজন চোর। যদিও নামাপি হরত্য শেষম গিরি প্রসারণ অপি পাপ রাশিম
आश्चर्य रूप अनुचोर इदृक दृष्टा सुतो वा न मया कदापि। তার নাম উচ্চারণের মাধ্যমে পর্বতের মতো পাপ রাশি দূর হয়ে যায়, এরকম চোর আশ্চর্য আগেও শোনা যায়নি কোনোদিন। ধনম চ মানম চ তথেন্দ্রিয়ানি প্রাণম চ হিত্বা মম সর্বমেব পলায় সে কুত্র ধৃত্যোদ্য চোরা তম ভক্তি দামনাসী মায়া নিরুদ্ধা। তো এবারে তার চুরির কথা তো হলো, এবারে বিল্লামঙ্গল ঠাকুর বলছেন এবার শাস্তির কথাটাও বলি তোমার, তুমি এত চুরি করে ছাড়া পেয়ে যাবে তা তো নয়। ধনম চ মানম চ তথেন্দ্রিয়ানি, সব চুরি করে নিলে আমার, আমি তোমার ভক্ত হয়েছি বলে আমার প্রাণ মন ধন মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর সর্বস্ব তোমার চরণে সপিয়া এসেছি তোমার ঘরে। তো কৃষ্ণ এরকম যে যে তার ভক্ত হয় তার সবকিছু ডিমান্ড করবে, তো সব দিয়ে দিয়েছি হে চোর, এরপরে তোমার শাস্তি কি হবে? পলায়সে কুত্র ধৃত্রদ্দা চৌরা, তুমি পালাচ্ছ কোথায়? তোমার হচ্ছে তম ভক্তি ধামনা সে মায়া নিরুদ্ধা, ভক্তির দড়ি দিয়ে তোমাকে বেঁধেছি আমরা আমাদের হৃদয়ে। আর আমাদের হৃদয়টা কি? ভক্ত বিল্বমঙ্গল ঠাকুর বলছেন আমার হৃদয়টা কিন্তু একটা ভালো জায়গা নয় তোমার থাকার জন্য, এটা একটা অন্ধকার কারাঘর, যেখানে অন্ধকার কাম ক্রোধ লোভ অনর্থ রয়েছে, সেইখানে বেঁধে রাখবে তোমাকে। তোমার এই চুরির শাস্তি এটা, যে আমার মতো একটা নোংরা হৃদয়ে তোমাকে থাকতে হবে। তাহলে ভক্ত এখানে হিউমিলিটিও দেখাচ্ছে, ভগবানের প্রতি প্রেমও দেখাচ্ছে, কত সুন্দর কম্পোজিশন। ছিনাৎসি ঘোরম যমপাশ বন্ধম ধীনাৎসি ভীমম ভমপাশ বন্ধম ছিনাৎসি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত মনোভক্ত কৃতম তু বন্ধম। তো বলছে হে চোর, তোমার অনেক পাওয়ার, তুমি ছিনাৎসি ঘোরম যমপাশ বন্ধম, ঘোর যমপাশ থেকে জীবকে মুক্তি দিয়ে দাও। যমরাজ, যমরাজের যারা অ্যাসিস্ট্যান্ট তারা যমপাশ দিয়ে বেঁধে নিয়ে যায়, তো তোমার যে ভক্ত হয় সেই যমপাশ থেকে মুক্তি পেয়ে যায়। ভিনাৎসি ভীমম ভবপাশ বন্ধম, এই জড় জগৎ আমাদেরকে যে বাঁধে তিন গুণের বন্ধন, সেটার থেকে তুমি তোমার ভক্তদেরকে ছাড়িয়ে দাও। কিন্তু চিনাচ্ছি সর্বস্ব সমস্ত বন্ধন, সবার সব বন্ধন ছাড়িয়ে দিচ্ছ তুমি, কিন্তু তোমাকে আমার হৃদয়ে যে ভক্তির বন্ধন দিয়ে বেঁধেছি সেই বন্ধন তুমি নিজে ছাড়াতে পারবে না। তুমি সবার সব বন্ধন ছাড়িয়ে দিচ্ছ, কিন্তু তোমাকে যে বন্ধনে বাঁধেছি আমি সেই বন্ধন তুমি ছাড়াতে পারবে না। मन मानसे तामस राशि घोरे कारागृहे दुःखमये निबद्ध লবস্য হে চোরা হরে চিরায় সচর্য দোষ চিতমেব দণ্ডম। আমার মনের ভেতরে হৃদয়ের তামস রাশি অন্ধকার ঘরে সেই কারাগ্রহের দুঃখের মধ্যে তোমাকে বেঁধে ফেলে রেখে দেবো। এইটাই হচ্ছে তোমার এত যে চুরি করেছো সবকিছু তার শাস্তি, যে আমার আমার হৃদয়ের ভেতরে থাকতে হবে। কারাগৃহে বসো সদা হৃদয়ে মদিয়ে, আমার এই হৃদয়ের কারাগারে সর্বদা থাকো। মদ ভক্তি পাশ দৃঢ় বন্ধন নিশ্চলাসন, আমার ভক্তি পাশ দিয়ে বাঁধা হয়ে থাকো। তম কৃষ্ণ হে প্রলয় কোটি শতান্তরেপি সর্বস্ব চোর হৃদয় নাহি মোচে আমি। তো শত কোটি প্রলয় হয়ে গেলেও তোমাকে আমি ছাড়ছি না এখান থেকে, তোমাকে এখান থেকে ছাড়বো না। তো এটা ভগবানের প্রতি প্রেমই, কিন্তু একটু ভৎসনার সুরে মান করে ভগবানের প্রতি একটা প্রেম প্রকাশ করেছেন বিল্বমঙ্গল ঠাকুর। উনি বলতে চাচ্ছেন যাই হয়ে যাক আমার সাথে আমি তোমাকে ছাড়ছি না, সেটা অ্যাকচুয়াল ভাব, কিন্তু উনি যেন কৃষ্ণকে বকছেন সেই রকম ভাবে এটা বলেছেন। ওকে। ব্রজে প্রসিদ্ধম নবনীতচোরম, ব্রজে প্রসিদ্ধম নবনীতচোরম গোপাঙ্গনানাं চদুকুলচোরম, गोपाङ्गनानां चरुकुलचोरम् अनेकजन्मार्जितपापचोरम्, अनेकजन्मार्जितपापचोरम् चोराग्रगण्यं पुरुषं नमामि, चोराग्रगण्यं पुरुषं नमामि। श्रीराधिकाया हृदयशचोरम्, श्रीराधिकाया हृदयशचोरम् नवाम्बुधश्यामलकान्तिचोरम्, नवाम्बुधश्यामलकान्तिचोरम् पदाश्रितानां च समस्तचोरम्,
पदाश्रितानां च समस्तचोरं चोराग्रगण्यं पुरुषं नमामि चोराग्रगण्यं पुरुषं नमामि अकिञ्चनीकृत्वा पदाश्रितं य अकिञ्चनीकृत्वा पदाश्रितं यं करोति भिक्षुं पथिगेहहीनं करोति भिक्षुं पथिगेहहीनं केनाप्यहो विषनचोरैर्दृग् केनाप्यहो विषनचोरैर्दृग् दृष्ट्वा श्रुतो वा न जगत्त्रयेऽपि दृष्ट्वा श्रुतो वा न जगत्त्रयेऽपि जदीयनामापि हरत्यशेषं जदीयनामापि हरत्यशेषं गिरिप्रसारन्नपि पापराशिं गिरिप्रसारन्नपि पापराशिम् आश्चर्यरूप ननु चोरैर्दृग् आश्चर्यरूप ननु चोरैर्दृग् दृष्ट्वा श्रुतो वा न मया कदापि दृष्ट्वा श्रुतो वा न मया कदापि धनं च मानं च तथेन्द्रियाणि धनं च मानं च तथेन्द्रियाणि प्राणंश्चरित्वा मम सर्वमेव प्राणंश्चरित्वा मम सर्वमेव पलायसे कुत्र धृत्योऽधचोर पलायसे कुत्र धृत्योऽधचोर त्वं भक्तिदाम्नासि मया निरोध त्वं भक्तिदाम्नासि मया निरोध छिनत्सि घोरं यमपाशबन्धं छिनत्सि घोरं यमपाशबन्धं भिनत्सि भीमं भवपाशबन्धं भिनत्सि भीमं भवपाशबन्धं छिनत्सि सर्वस्व समस्तबन्धं छिनत्सि सर्वस्व समस्तबन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धम् मन्मानसे घोरे मन्मानसे तामसराशि घोरे कारागृहे दुःखमये निबद्धं कारागृहे दुःखमये निबद्धं लभस्व हे चोरहरे चिराय लभस्व हे चोर हरे चिराय स्वचोर्यदोषोचितमेव स्वचोर्यदोषोचितमेव दण्डं व्रजे प्रसीदं नवनीतचोरं गोपाङ्गनानां च दुकुलचोरं गोपाङ्गनानां च दुकुलचोरम् अनेकजन्मार्जितपापचोरं चोराग्रगण्यं पुरुषं नमामि चोराग्रगण्यं पुरुषं नमामि चोराग्रगण्यं पुरुषं नमामि कारागृहे वश सदा हृदये मदीये मद्भक्तिपाशदृढबन्धननिश्चलाशन् तं कृष्ण हे प्रलयकोटिशतान्तरेऽपि सर्वस्य चोरहृदयान्
नहि मोचयामि। श्री श्री चौराग्रगण पुरुषाष्टकम की जय। তো আগের দিন আমরা পাঠ করছিলাম চৈতন্য চরিতামৃত অনন্ত লীলা চ্যাপ্টার 3। হরিদাস ঠাকুরের সাথে চৈতন্য মহাপ্রভু কথোপকথন, কিভাবে উদ্ধার পাবে জীব সকল, সেই নিয়ে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বললেন যে জগন্তের উদ্ধার নিয়ে তোমার চিন্তার কিছু নেই। হারাম গালি দিতে দিতে তারা উদ্ধার হয়ে যাবে, কারণ হারাম বললে রামচন্দ্র নাম জপ করার, রাধা রমন নাম জপ করার ফল তারা লাভ করছে। স্থাবর জঙ্গমের কি হবে না, হরিদাস ঠাকুর বললেন জঙ্গম যারা শুনতে পায় তোমার হরিনাম শুনে উদ্ধার হয়ে গেছে। স্থাবর যে গাছপালা দাঁড়িয়ে থাকে, তুমি যখন কীর্তন করো সেটা প্রতিধ্বনি করে, তার মাধ্যমে তারা উদ্ধার হয়ে যায়। তো তাদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবর সে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নহে সেই করো এ কীর্তন, তোমার কৃপার এই অকথ্য কথন। তো স্থাবর যারা, তারা প্রতিধ্বনি করে কীর্তন করছে, যারা জঙ্গম তারা মহাপ্রভুর পরিণাম শুনে উদ্ধার হচ্ছে। তো মহাপ্রভুর কৃপা সম্বন্ধে আর কি বলার আছে। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। জয়ছে কৈলাসহরি খণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য কইয়াছে নামাতে। তো এইভাবে সমস্ত জগৎ তোমার উচ্চ নাম সংকীর্তন শুনে স্থাবর জঙ্গম সব উদ্ধার হয়ে যায়। ঝাড়িখণ্ডের পথে যেতে যেতে মহাপ্রভু যা লীলা করেছেন, গাছেরা প্রতিধ্বনি করছেন এবং সমস্ত জঙ্গম অর্থাৎ জীবজন্তুরা পর্যন্ত নাচছেন, সেই কাহিনী হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে, যে আমি বলভদ্র ভট্টাচার্যের কাছে শ্রবণ করেছি। আরেক কারণে কিভাবে উদ্ধার হয়ে গেল জীব, না বাসুদেব দত্ত যখন বলেছিল যে মহাপ্রভু আমি সবার জন্য এই জগতে সফর করতে চাই, সবাইকে মুক্ত করে দিন, তো মহাপ্রভু তখন সেই ইচ্ছা পূর্ণ করে তাদের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এবং তখন সেই কথা হরিদাস ঠাকুর মহাপ্রভু মনে করে দিলেন যে আপনি বাসুদেব দত্তকে যে বর দিয়েছিলেন, সেই বরই তো সবাই উদ্ধার হয়ে গেছে, তাহলে আবার আপনি চিন্তা করছেন কেন কিভাবে স্থাবর জঙ্গম উদ্ধার হবে। তখন মহাপ্রভু বলছেন যে তাহলে সব যদি বৈকুণ্ঠে চলে যায়, তাহলে এই ব্রহ্মাণ্ডের কি হবে হরিদাস। তো হরিদাস ঠাকুর বলছেন চিন্তা করবেন না, আপনার সৃষ্টিতে এমন কিছু কিছু জীব থাকবে যারা ঠিক এসে ব্রহ্মাণ্ড ভর্তি করে দেবে। পূর্বে যেন রঘুনাথ সব যোদ্ধা লইয়া, বৈকুণ্ঠকে গেলা অন্য জীবে অযোধ্যা ভরাইয়া। অবতরি তুমি ওইছে পাতিয়াছ হাট, কেহ না বুঝিতে পারে তোমার গুড় নাট। রামচন্দ্র যখন এলেন তখন অযোধ্যার সমস্ত জীবকে নিয়ে তিনি তার দিব্য ধাম স্পিরিচুয়াল অযোধ্যাতে নিয়ে চলে গেলেন। তখন আবার এখানে যে অযোধ্যা সেটা নর্মাল জীবের দ্বারা পূর্ণ হয়েছিল, সেরকম মহাপ্রভু আপনিও আপনার সংস্পর্শে যারা এসছে সমস্ত জীবকে ভগবত ধামে নিয়ে চলে গেছেন, আবার নতুন সমস্ত জীব দিয়েই ব্রহ্মাণ্ড পূর্ণ হয়েছে। তোমার গুড়ো নাটক লীলা সেটা বোঝা সম্ভব নয়। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খন্ডাইলা সংসার। আগে ব্রজে কৃষ্ণ অবতরণ করেও সেম করেছেন, সমস্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করেছেন। নচৈবং বিস্ময় কার্য ভগতা ভগবত্যজে, যোগেশ্বরেশ্বরে কৃষ্ণে যত এতদ বিমুচ্যতে। জন্মরহিত কৃষ্ণ স্থাবর জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করেন, তার কার্যকলাপে বিস্মিত হওয়ার কিছু নেই। अयं हि भगवान् दृष्ट कृत्तितः संस्मृतश्च, देशानुबन्धेनाप्य अखिलशूरशुरादि दुर्लभं फलं प्रयच्छति, কিমুত সম্যক ভক্তিমতাম ইতি। তো এরকম একটা শ্লোকা কোট করা হচ্ছে বিষ্ণু পুরাণ থেকে, যে যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও ভগবানকে দর্শন করে, মহিমা কীর্তন করে অথবা স্মরণ করে, তারাও যখন সুর অসুরদের দুর্লভ ফল লাভ করে, তখন যারা সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের কি বলার আছে। তারা যারা ভগবানের ভক্ত নয় তারাও উদ্ধার হয়ে যাচ্ছে ভগবানের কৃপায়, তার ভক্ত হলে আর কি বলার আছে। হরিদাস ঠাকুর বলছেন এই সমস্ত কথা মহাপ্রভুকে।
তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। সেই রকমই মহাপ্রভু আপনি নবদ্বীপে অবতীর্ণ হয়ে সমস্ত জীবকে উদ্ধার করলেন। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমাদের সবাইকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেছেন। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুন এই তো নিশ্চয়। তোমার যে লীলা মহা অমৃতের সিন্ধু, মোর মন গোচর নহে তার এক বিন্দু। কিছু মনে পড়ছে? ব্রহ্মাজি এরকম বলেছিলেন ভগবানকে, জানন্তু এব জানন্তু কিম বহুক্তা নামে প্রভু, মনসা বপুষো বাচো বৈভবম তব গোচর। অর্থাৎ ব্রহ্মাজি বলছেন যে যারা বলে কৃষ্ণ আমি তোমাকে জানি, তাদেরকে দণ্ডবত প্রণাম, জানো তুমি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি ব্রহ্মা হয়ে স্বীকার করছি যে আমি কিছুই জানি না। আর এই ব্রহ্মাই এসেছেন হরিদাস ঠাকুর হয়ে। সেই হরিদাস ঠাকুর একই কথা বলছেন, যে কহে চৈতন্য মহিমা জানে সে জানুক, আমার কোনো অসুবিধা নাই তাতে, কিন্তু আমি তোমার মহিমা কিছুই জানি না। সেই ব্রহ্মা ভগবানের কাছে প্রে করেছিলেন যে আমি ব্রহ্মা হয়ে গেছি বলে আমার অনেক গর্ব হয়ে গেছে ভগবান, সেই কারণে আমি বৃন্দাবনবাসীদের প্রতি অপরাধ করছি, আমাকে লো বার্থ দাও যেন আমি গর্বে গর্বিত না হই। সেই জন্য হরিদাস ঠাকুর রূপে এসেছেন। এত শুনি প্রভুর মনে চমৎকার হইল, মোর গুড় লীলা হরিদাস কেমনে জানিল। মনের সন্তোষে তারে কইলা আলিঙ্গন, বাহ্য প্রকাশিতে এসব করিলা বর্জন। মহাপ্রভু মনে মনে খুশি হলেন যে আমার মনের কথা হরিদাস কি করে জানলো। মহাপ্রভু সবই জানেন, তিনি অন্তরঙ্গ পার্ষদ, তিনি ব্রহ্মাজি স্বয়ং, সেই কারণে জানছেন, পিওর ডিভোটি। কিন্তু হরিদাসকে বললেন, হরিদাস তাহলে আমি যা যা কোয়েশ্চেন করলাম তুমি তো সব উত্তর দিয়ে দিলে, তুমি আমার সব সিক্রেট জেনে গেছো। আমি বাইরে এত চিন্তা প্রকাশ করি স্থাবর জঙ্গমের কি হবে, তুমি জানো যে আমি ভেতরে ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট করেছি তাদের উদ্ধার করার জন্য। আমি বাসুদেব দত্তকে কি বর দিয়েছি তুমি তাও জানো। এই সমস্ত জীব উদ্ধার হয়ে গেলে আবার কি করে পূর্ণ হয়ে যাবে তাও জানো, তুমি সব সিক্রেট তুমি জেনে গেছো। কিন্তু চুপ, কাউকে বলো না, আমি বাইরে এরকমই অ্যাক্টিং করবো, ঠিক আছে? তুমি এটা হাঁড়ি কোথাও ভেঙে দিও না বাইরে, যে মহাপ্রভু এগুলো অ্যাক্টিং করছে। মহাপ্রভু সব ব্যবস্থা করে এসেছে ভেতর থেকে, বলে আমাকে অ্যাক্টিং করতে হবে, আমাকে দেখাতে হবে আমি একদম পাচ্ছি না জীবদের উদ্ধার করতে, তোমরা সবাই সাহায্য করো গো আমাকে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলছেন যে আমাকে সাহায্য করো। ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার, পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এইভাবে মহাপ্রভু বাহ্যিকভাবে জীবদেরকে ইন্সপায়ার করছেন যে এসো এসো আমার টিমে জয়েন করো, আমাকে হেল্প করো, আমি একা কি করে পারবো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয় তার হয় দেশ। ভগবান সমস্ত বস্তুই, সমস্ত জড় বস্তু দেশ কাল চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসীম অনতিক্রম্য বৈশিষ্ট্য দ্বারা তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, তবু তোমার অনন্য ভক্তেরা তোমাকে সর্বদা দর্শন করতে সমর্থ। ঠিক যেরকম হরিদাস ঠাকুর চিনে ফেললেন মহাপ্রভুকে। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। তারপর মহাপ্রভু নিজের ক্লোজ অ্যাসোসিয়েটদেরকে বলছে এই হরিদাসকে দেখে এলাম, হরিদাস যা জিনিস, মানে সে কি বলবে আর, সব জানে সে, কোনোটা জানতে তার বাকি নেই। ভক্তের গুণ কহিতে প্রভুর বাড় এ উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠ তাতে শ্রী হরিদাস। এমনিতে মহাপ্রভু ভক্তের গুণকীর্তন করতে প্রশংসায় পঞ্চমুখ, তার ভক্তদের মধ্যে হরিদাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরিদাসের গুণগণ অসংখ্য অপার, কেহ কোন অংশে বর্ণে নাহি পায়ে আর। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস, হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ। সব কহা না যায় হরিদাসের চরিত্র, কেহ কিছু কহে করিতে আপন পবিত্র। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুন ভক্তগণ। আর বর্ণনা করবেন যেগুলো চৈতন্য ভাগবত বর্ণনা করেন বৃন্দাবন দাস ঠাকুর, তো সেটা আমরা পরের দিন দেখব। কিন্তু বিষয় হচ্ছে যেখান থেকে হোলি নেম, নাম জপ করার কি মোটিভেশন পাচ্ছি আমরা, এই যে মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রতি এত সন্তুষ্ট কেন, তার একটাই কারণ, নাম আচার্য। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তো নামকে প্রায়োরিটি দেয়।
হরিদাস ঠাকুর নাম আচার্য। সেই কারণে শিল প্রভুপাদ বলছেন আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস 99% ডিপেন্ড করে হরি নামের উপর। তো সেই জন্য নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ভেবে দেখো যে আমাদের জীবনে কত সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আমরা বিভিন্ন সময় কমপ্লেন করি, এই ভক্তিতে স্বাদ পাচ্ছি না, এই সকালে উঠতে পারছি না, এই বাড়িতে কিছু সমস্যা চলে এসছে। এত যে সমস্যা আমাদের, তার কারণ কি? আমরা পিওর ডিভোটি নই। আমি যদি চিন্তা করি যে হঠাৎ সাপোজ কল্পনা করো তুমি পিওর ডিভোটি হয়ে গেছো, আর দিয়ে তুমি এক একটা প্রবলেমকে অ্যাড্রেস করো, তোমার জীবনে কি কি প্রবলেম আছে একটা খাতায় লেখো, যে আমার এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম, দিয়ে অ্যাজিউম করো যে আমি পিওর ডিভোটি হয়ে গেছি, ভগবান আমার সামনে এলেন, আমাকে আশীর্বাদ করলেন, আমি পিওর ডিভোটি হয়ে গেলাম। এরপর ভাবো আমি যদি পিওর ডিভোটি হয়ে যাই এই প্রবলেমটা থাকবে? দেখবে না, এটাও তো থাকবে না। আমি পিওর ডিভোটি হয়ে গেলে আমার সেন্স কন্ট্রোলে চলে আসবে, তাহলে তো সকালে ওঠার কোনো সমস্যা নেই। আমি যদি পিওর ডিভোটি হয়ে যাই তাহলে ভক্তি তো সবসময় ভালো লাগবে। হ্যাঁ। উম, তো তাহলে সমস্যার কিছু নেই, ভাব ভক্তের সমস্ত সিমটম চলে আসবে, শান্তির অভ্যাস কালত্বম, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ, সমুৎকণ্ঠ, নাম গানে সদা রুচি। নাম রুচি নাই, সব সলভ হয়ে যাবে সমস্যা। আসক্তি স্তদ গুণাখ্যানে, প্রীতি স্তদ বসতি স্থলে ইত্যাদি অনুভাবাসুর, যাতে ভাবাঙ্কুরে জানে। ভগবানের গুণকীর্তনে এত আসক্ত হয়ে যাবো, প্রজল্পা করার টাইম পাবো না। এই যে লোকের দোষ খুঁজে, আমি লোকের দোষ দেখতেই পাবো না পিওর ডিভোটি হয়ে গেলে। এই যে আমি বলি আমি বিরাট ব্যস্ত, আমার টাইম নাই, অব্যর্থ কালতম হয়ে যাবো, কোনো টাইম ওয়েস্ট করবো না, তাহলে আমার টাইমই টাইম। যেমন শিল প্রভুপাদ কখনো তাড়াহুড়ো করছেন, ছুটছেন, এই করেছেন না। তিনি তিনি একটা সুন্দর পেনকে বের করে তার ঢাকনা সুন্দরভাবে লাগিয়ে, চশমাটাকে তার বক্সের মধ্যে রেখে সুন্দরভাবে ক্লোজ করে একটু তিনি বসে ভাবছেন, তার কাছে সবকিছুর জন্য টাইম আছে। অথচ তিনি বিশ্বব্যাপী 108টা কোম্পানি চালাচ্ছেন, বেসিক্যালি 108টা মন্দির চালাচ্ছেন তিনি। আজকালকার সিইও বা বস যেই হোক, একটা কোম্পানি চালাতে সকাল থেকে রাত পর্যন্ত সে দেখা যাচ্ছে ব্যস্ত, এবং রাত্রে 3 ঘন্টা ঘুমাতে পারছে না। শিল প্রভুপাদ 108টা কোম্পানি চালিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড। দ্রুত মেল সিস্টেম নেই, হোয়াটসঅ্যাপ নেই, কল নেই, চিঠির মাধ্যমে। বিমান ব্যবস্থা অত উন্নত নেই, ঘন ঘন ফ্লাইট নেই। শিল প্রভুপাদের কাছে এত টাইম এলো কি করে? তার কারণ হচ্ছে হি ইজ এ পিওর ডিভোটি। তো বিষয়টা কি, যে পিওর ডিভোটি হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা কেন আসছে জীবনে? কৃষ্ণ চাই যে আমরা পিওর ডিভোটি হই। পিওর কি করে হব? আমি ইমপিওর, কাদা মাখা অবস্থায় পড়ে আছি, আমি পিওর কি করে হয়ে যাব? অটোমেটিক্যালি হয়ে যাব পিওর। অটোমেটিক্যালি পিওর কি করে হব? পিওরিটিটা স্টার্ট হবে মাইন্ড থেকে। মাইন্ড ইমপিওর বলেই ইন্দ্রিয়গুলো ইমপিওর কাজে যুক্ত আছে। তাহলে মনকে পিওর কি করে করব? না, বারবার একটা পিওর জিনিসের সাথে টাচ করাতে হবে আমাকে, মাইন্ডকে, তবে সেটা পিওর হবে। না, অটোমেটিক্যালি পিওর কি করে হয়ে যাবে? আমি শাস্ত্র পড়লাম, কিছু ইনফরমেশন মাথায় ঢুকিয়ে নিলাম, সেটার আবার গর্বে গর্বিত হয়ে যেতে পারি যে আমি বিরাট অনেক কিছু জেনে গেছি। কিন্তু মাইন্ড অ্যাকচুয়ালি পিওর কি করে হবে? কোনো পিওর জিনিসের সংস্পর্শে বারবার তাকে ঠেকাতে হবে, তবে সেটা মাইন্ড পিওর হবে। তো যখন আমি অ্যাটেন্টিভলি হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই প্রত্যেকটা নাম যেন মাইন্ডকে একটু একটু করে টাচ করেছে, পরশ পাথরের মতো। মাইন্ড যেন একটা লোহার মতো একটু একটু করে টাচ হচ্ছে এই পরশ পাথর দিয়ে, মাইন্ড ধীরে ধীরে সোনায় পরিণত হবে। তার আমার যদি মাইন্ডের সাথে হোলি নেম ডিসকানেক্টেড থাকে, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র যা হোক করে 16 রাউন্ড কমপ্লিট করে নিলাম, মন অন্য জায়গায় পড়ে থাকলো, তাহলে মনটা পবিত্র হবে কি করে আমার? তো সেই জন্য মনটাকে পবিত্র করার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ফুল অ্যাটেনশন থাকে। হরে যখন বলছি আই এম কনসিয়াস, হরে মানে শ্রীমতী রাধারানীকে ডাকছি, কৃষ্ণ মানে আমি কৃষ্ণকে ডাকছি। তো এইভাবে আমাদেরকে জব করতে হবে মনটার সাথে। মন্ত্র, মন্ত্র মানে কি? মন, মনত্রায়তে ইতি মন্ত্র, মনকে যে উদ্ধার করে সে হচ্ছে মন্ত্র। সেই মন্ত্রকে যদি আমি মনের কাছে নিয়ে না যাই, বা মনটাকে মন্ত্রের কাছে নিয়ে না যাই, তাহলে মন্ত্র কি করে উদ্ধার করবে আমাকে? তো উই হ্যাভ টু বি কনসিয়াস। প্রত্যেকটা মহামন্ত্র যেন আমি শুনছি অ্যাটেন্টিভলি, ফিলিং সহকারে করতে পারলে তো খুবই ভালো। যেমন আমরা বিভিন্ন প্রেয়ার্সের মাধ্যমে করে থাকি। হম, কামাদিনম কথিনা কথিতা ইত্যাদি বিভিন্ন প্রেয়ার্স রয়েছে। সো ইউ ক্যান কন্টিনিউ। আমার একটা অন্য মিটিং আছে, আই হ্যাভ টু ড্রপ। সো কন্টিনিউ দ্য প্রেয়ার্স অ্যান্ড কংগ্রিগেশনাল জাপা। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। তো আমি এখন হোস্ট আছি, আমি অন্য কাউকে হোস্ট করে দিচ্ছি। তো প্রীতিমা গৌরাঙ্গ প্রভু, তোমাকে আমি হোস্ট করে দিলাম। আপু
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे।
हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे हरे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे राम हरे हरे
হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ। তো এখন আমরা শ্রীমদ্ ভাগবত ক্লাসে প্রবেশ করব। তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগৎপতি কৃষ্ণদাস প্রভু। তো আমরা এখন সকলেই তিনবার হরিধ্বনি করে প্রভুকে সুস্বাগতম জানাবো। তো আপনারা সকলে আনমিউট করে হরিধ্বনি করতে পারেন। হরি বল। हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल बोल पंचमी पद हरि बोल हरि बोल হরে কৃষ্ণ। তো প্রভু আপনি কৃপা করে ক্লাস স্টার্ট করুন। হরে কৃষ্ণ। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ তৃতীয় অধ্যায় 10 শ্লোক 11, 12 এবং 13 আছে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखम कर्दवाचलम पुंगुलं धैर्य गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनकारिणं श्री चैतन्यं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् पताकास्मृत नामिने नमाचार्य पाताय निताय कृपावरदायिने गौर कथा धामोदय नगर गाम। ओम तत्सत्। हरे कृष्ण। हरे कृष्ण। तो উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণাবার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। আজকে আমাদের ভাগবতমে আজকে আমাদের ভাগবতমে স্কন্ধ তৃতীয় অধ্যায় 10 শ্লোক নম্বর 11, 12 এবং 13। মত্রে উবাচ গুণ ব্যতিকার আকার নির্বিশেষ অপ্রতিষ্ঠিত পুরুষ তৎ উপাদানম আত্মানম লীলায়া আসৃজত। অনুবাদ। মৈত্রী বললেন, শাশ্বত কাল হচ্ছে জড়া প্রকৃতির তিনটি গুণের পারস্পরিক ক্রিয়ার আদি উৎস। তা অপরিবর্তনীয় এবং অসীম, এবং তা প্রাকৃত সৃষ্টিতে ভগবানের লীলার নিমিত্ত মাত্র। তাৎপর্য ছিল প্রভাত কি যায়। নির্বিশেষ কাল থেকে নির্বিশেষ কাল পরমেশ্বর ভগবানের নিমিত্ত রূপ জড় জগতের পটভূমি। তা জড়া প্রকৃতিকে সহায়তা করার জন্যই প্রদত্ত উপাদান। কালের আদি অন্ত কেউ জানে না, এবং কালে কেবল জড়া প্রকৃতির সৃষ্টি স্থিতি ও প্রলয়ের বিবরণ লিপিবদ্ধ করে রাখে।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলছে, কালের আদি অন্ত কেউ জানে না, এবং কালেই কেবল জড়া প্রকৃতির সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের বিবরণ লিপিবদ্ধ করে রাখে। এই কালে হচ্ছে সৃষ্টির জড় কারণ, এবং তাই তা পরমেশ্বর ভগবানের স্বীয় প্রকাশ। কালকে ভগবানের নির্বিশেষ রূপ বলে মনে করা হয়। তাহলে এই যে কাল অর্থাৎ চক্র, কালচক্র, এই কালচক্র হচ্ছে ভগবানের একটি প্রকাশ। হুম। এবং এই কাল, এখানে বলা হয়েছে এই কালই হচ্ছে সৃষ্টির জড় এবং জড় কারণ, এবং তা পরমেশ্বর ভগবানের স্বীয় প্রকাশ। এই কালকে ভগবানের নির্বিশেষ রূপ বলে মনে করা হয়। যে নির্বিশেষ রূপ যার প্রতি এত এত সাধকের আকৃষ্ট হয়, সে নির্বিশেষ রূপকে, নির্বিশেষ রূপই হচ্ছে কাল। আধুনিক যুগের মানুষও নানাভাবে কালের তত্ত্ব বিশ্লেষণ করেছে। শ্রীমদ্ ভাগবতে এর যা ব্যাখ্যা করা হয়েছে, কেউ কেউ প্রায় সেভাবেই কালকে স্বীকার করে। যেমন ইহুদি সাহিত্যে কালকে ভগবানের প্রতিনিধি বলে স্বীকার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর যিনি পুরাকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রচারকদের মাধ্যমে পিতৃদের কাছে বলেছিলেন। অধিবিদ্যার দর্শনে কালকে পরম তত্ত্ব এবং বাস্তব বলে নির্ণয় করা হয়েছে। মহাকাল নিরবিচ্ছিন্ন এবং জড় বস্তুর গতির দ্বারা প্রভাবিত হয় না। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে, অধিবিদ্যার দর্শনে কালকে পরম তত্ত্ব এবং বাস্তব বলে নির্ণয় করা হয়েছে। মহাকাল নিরবিচ্ছিন্ন এবং জড় বস্তুর গতির দ্বারা প্রভাবিত হয় না। জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্র অনুসারে গতি, বিশেষ বস্তু স্থিতি এবং পরিবর্তন অনুসারে কালের গণনা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে বস্তুর আপেক্ষিকতার সঙ্গে কালের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে কালের ভিত্তিতে সবকিছু আকার প্রাপ্ত হয়েছে এবং অবস্থান করছে। কাল আমাদের ইন্দ্রিয়ের কার্যকলাপের সাধারণ মাপকাঠি, যার মাধ্যমে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে মাপি। কিন্তু প্রকৃত বিচারে কালের আদি নেই বা অন্ত নেই। হুম। অর্থাৎ খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে কালকে নিয়ে অনেকেই কি করেছে, অনেক কিছু অনেকভাবে ব্যাখ্যা করেছেন। অধিবিদ্যা দর্শনে কালকে পরম তত্ত্ব এবং বাস্তব বলে নির্ণয় করা হয়েছে। হ্যাঁ, কাল খুবই বাস্তব। হ্যাঁ, অর্থাৎ এই যে সময় যে পরিবর্তন, কারণ একটু পরেই আমরা সেখানে দেখবো সেই জায়গাতে। তারপরে বলেছেন চাণক্য পণ্ডিত, চাণক্য পণ্ডিত বলেছেন যে কোটি কোটি মুদ্রা দিয়েও এক পলক কাল খরিদ করা যায় না। তাই এক মুহূর্ত কালের অপচয়কে জীবনের সবচাইতে বড় ক্ষতি বলে মনে করতে হবে। কোন কোন কাল কোন প্রকার মনোবিজ্ঞানের বিষয় নয়, এবং কালের এক্ষণ স্বতন্ত্র ভাবে কাল এক্ষণ স্বতন্ত্র ভাবে বাস্তব বস্তু নয়, পক্ষান্তরে তা বিশেষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তো এখানে সবাই কাল সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, এবং চাণক্য পণ্ডিত খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। তো কাল অর্থাৎ হচ্ছে সময়, সময় যে গতি। হুম। তো এই যে কাল, এই কাল কি? এই কাল হচ্ছে ভগবানেরই স্বীয় প্রকাশ। এই কালচক্র স্বয়ং ভ্রমিত, এই অর্থাৎ এই কালচক্র আপনা আপনি ঘুরে। এবং এই কালচক্র এমনই, এই কালচক্র কি হবে না, কালের জন্য কোনোদিন থামবে না। এবং চাণক্য পণ্ডিত খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এখানে, যে যদি কেউ এক মুহূর্ত, কাল অর্থাৎ সময়, তো সময়কে যদি নষ্ট করে তাহলে কি হবে? এই জগতে আমি অর্থের বিনিময়ে সবকিছু পেতে পারি, সব, এমনকি আমার জীবন ফিরে পেতে পারি অর্থের বিনিময়ে, তাই না? কিন্তু কি পাওয়া যায় না?
সময় বা কাল, এইটাকে আমরা ফিরে পেতে পারি না। একবার যে সময়টা পেরিয়ে গেছে, সে সময়টা কোনো মধ্যে কি আসবে না, ফিরে আসবে না। এই জন্য আমরা জীবনে সবকিছু নষ্ট করতে পারি, কিন্তু কি নষ্ট করতে পারি না, সময়কে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সব থেকে বেশি নষ্ট করি সময়। আর সময় নষ্ট করার জন্য আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ফোন। আমরা যখন কোনো কিছু স্ক্রল করি, ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, যা কিছু স্ক্রল করি, তো একটা, এটা ভালো, কিন্তু যখন একটার পর আরেকটা 3 নম্বর স্ক্রলিং স্ক্রলিং চলে আসবে, তখনই কি হলো আমাদের, তার মধ্যে মায়া গ্রাস করছে আমাদের। এই জন্য আমাদের খুব খুব সচেতন হতে হবে এই কাল সম্পর্কে। যে একটা মুহূর্ত নষ্ট মানে সেটা আমি কোটি টাকা দিয়েও আমি ফিরে পাবো না, তার কত মূল্যবান সেটা। আমরা যে কোনো জিনিস, সোনা দানা, কি করি, লকারে রাখি। কারো বাড়িতে গেলে আমরা দেখতে পাই যে সোনাটা পড়ে আছে, বা মূল্যবান কোনো জিনিস পড়ে আছে, পাবো না। কেন না, সেটা মূল্যবান। হুম। সেটি কত মূল্য, 1 লাখ 2 লাখ টাকা হাতেও ভরি, বা আরো বেশি কোনো 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 জিনিসের মূল্য আছে। হুম। তো মূল্যবান জিনিস সবসময় আমরা কি কিভাবে রাখি, খুব সেফলি রাখি। হ্যাঁ, যদি সেটা মূল্যবান হয় তাহলে ঘরের আলমারিতে, লকারের মধ্যে রাখি। যে তার থেকে আমরা যদি ভালো দামি জামা কাপড় হয়, সেটি আমরা কত যত্ন করে রাখি, তাই না? সেটি আমরা ভালো করে পরিষ্কার করি, ভালো সার্ফ দিয়ে পরিষ্কার করি। হুম। সেটাকে ভালো করে আয়রন করি। আবার যদি মায়েদের যদি মাতাজিদের যদি শাড়ি হয়, তো সেটা যদি খুব দামি হয়, তখন সেটা আমরা ঘরেও কাছি না। কেন না, সেটা নষ্ট হয়ে যেতে পারে বলে। কেননা সেটা মূল্যবান, তখন সেটা আমরা বাইরে ড্রাই ওয়াশে পাঠাই। হুম। আবার তার থেকে অধিক মূল্যবান গয়না, সেটা আমরা আলমারি অথবা লকারে, ব্যাংকের লকারে গিয়ে রাখি। তাহলে আমরা পুরা কাল থেকে দেখে আসছি যে যে কোনো মূল্যবান বস্তু আমরা কি করছি, খুব সেফলি এবং সুন্দর ভাবে রাখি। কিন্তু মজার বিষয় হচ্ছে, সব থেকে মূল্যবান হচ্ছে যে সময়, কাল, সেটিকে আমরা গুরুত্ব দিই না। সেটি যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কি হবে, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর ভাবে পরিচালিত হয়। হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেখানে কি বলা হয়েছে, কালের বিষয় নিয়ে বলা হয়েছে, কাল যদি আমরা এক মুহূর্ত নষ্ট করি, তো আমরা দেখতে পাই যে খট্টাঙ্গ মহারাজ যখন তিনি স্বর্গে গেছিলেন দেবতাদেরকে সাহায্য করার জন্য, তো ইন্দ্র তখন অনেক কিছু দিতে চাইলো তাকে। তখন খট্টাঙ্গ মহারাজ বলছেন যে আমার আর কতকাল আয়ু আছে, বলে, আপনার 2 মুহূর্ত আয়ু আছে, বলে আমাকে 1 মুহূর্তে আপনি স্বর্গ মর্তে পাঠান। হম। তো স্বর্গ থেকে মর্তে ইন্দ্র 1 মুহূর্তে পাঠিয়েছিল। আর 1 মুহূর্ত কাল তিনি কি করেছিলেন, তিনি ভগবানকে স্মরণ করেছিলেন। হুম। সেই মাত্র 1 মুহূর্ত কাল স্মরণ করার মাধ্যমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তিনি আমাদের খুব, আমরা মূল্যবান বস্তু সবসময় সুন্দর এবং সুরক্ষিত রাখি, ঠিক তদ্রুপ এই সময়টুকু আমাদের সুন্দর এবং সুরক্ষিত ভাবে ব্যবহার করা উচিত। সময় যদি এতটুকু অপচয় হয়েছে, তাহলে কি হবে, তাহলে আমাদের জীবন বিনাশ হয়ে যাবে। হুম। আর এখানে মায়ার খেলা, তাই না, এখানে মায়ার খেলা। আমাদের জীবন সমাপ্তিকালে করিব ভজন, এ কথা কখনোই বলে বিষ্ণু। আমাদের কৃষ্ণকে নিয়ে খুব সিরিয়াস থাকা উচিত, ভগবানকে নিয়ে খুব সতর্ক থাকা উচিত। মহাজনেরা বলছেন কি, চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর ভাবে আমাদেরকে শিক্ষাশ্রম কি বলেছেন, যে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রাহে। এই জগতে আমরা সবসময় মায়ার দ্বারা প্রভাবিত হই, তো কারণের চক্রে যে ঘুরে যাচ্ছে, সেদিকে আমাদের ধ্যানটা হাঁটানোর জন্য, যে আমাদের জোরপূর্বক সেখানে ভগবত ভক্তির দিকে ধ্যান অনুশীলন করতে হবে।
যেমন জীব গোস্বামী, তাই শ্রীজীব গোস্বামী সিদ্ধান্ত করেছেন যে কাল হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে পরস্পর সংমিশ্রিত। বহিরঙ্গা প্রকৃতি বা জড়া প্রকৃতি কাল রূপে স্বয়ং ভগবানের অধ্যক্ষতার নিয়ন্ত্রণাধীন, এবং তাই মনে হয় জড়া প্রকৃতি এই জগতে বহু আশ্চর্যজনক বস্তু রচনা করেছে। ভগবত গীতায় নবম অধ্যায়ের দশম নম্বর শ্লোকে বলা হয়েছে, নবম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, মায়াধক্ষেণ প্রকৃতি সুয়তে মায়া ধক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না কুন্তেয় জগৎ পরিবর্ততে। হে কুন্তেয়, আমার অধক্ষতার দ্বারাই এই জড়া প্রকৃতির বিশ্ব চরাচর সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এরপর 12 নম্বর শ্লোক, বিশ্বম বৈ ব্রহ্ম তৎমাত্রম সংস্থিতম বিষ্ণু মায়ায়া ঈশ্বরেণ পরিস্থিতিম ব্যক্তমূর্তিনা। এই জগৎ জড়া প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের নির্বিশেষ প্রকাশ, অব্যক্ত কালের দ্বারা ভগবান থেকে বিচ্ছিন্ন, এবং তা বিষ্ণুমায়া প্রভাবে ভগবানের বস্তুগত অভিব্যক্তি রূপে অবস্থিত। তাৎপর্য ছিল প্রভুপাদ কি পূর্বে নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 20 নম্বর শ্লোকে, ইদম হি বিশ্ব ভগবান নিবেতরা। এই অব্যক্ত জগৎ ভগবানেরই প্রকাশ, কিন্তু তা ভগবান থেকে স্বতন্ত্র বলে প্রতিভাত হয়। এটি মনে হওয়ার কারণ হচ্ছে কালের প্রভাবে তা ভগবান থেকে বিচ্ছিন্ন। এটা একটা টেপ রেকর্ডে ধরে রাখা কণ্ঠস্বরের মতো। এখন সে ব্যক্তির কণ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়েছে। টেপ রেকর্ডিং যেমন টেপে রয়েছে, তেমনি সমগ্র জড়া প্রকৃতিতে অবস্থিত, এবং কালের দ্বারা তা ভগবান থেকে বিচ্ছিন্ন বলে মনে হয়। তাই এই যে জড় জগৎ ভগবানের বস্তুগত প্রকাশ, এবং তা মায়াবাদীদের বহু উপাসিত ভগবানের নির্বিশেষ রূপেরই প্রকাশ। তো নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন এই কথাটি, কি এই যে এই অব্যক্ত জগৎ তা হচ্ছে ভগবানেরই, এই জড় জগৎ এবং কাল দুটি হচ্ছে ভগবানেরই প্রকাশ, কিন্তু কালের প্রভাবে কি হয়েছে, এই জড় জগৎ ভগবান থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর মায়ার দ্বারা আমরা কি হয়েছি, আমরা ভাবছি এটাই আমাদের জগৎ। ঠিক যেরকম হয় না যে আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই, ঠিক আছে, তখন কি হয়, আমরা যদি কোনো বাসে যাই, তখন আমরা সিট বুক করে যাচ্ছি, তখন আমি ভাবি কি যে সিটটা আমার সিট, কিন্তু কতক্ষণের জন্য, একটা সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু হবে কি যে সিটটি আমার, এই পুরোটাই আমার, কিন্তু সময় যখন শেষ হবে আমাকে নেমে যেতে হবে। তো সেরকম উম, এই জগৎকে আমরা আমার বলে ভেবে বসি। আসলে আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত যে আমার কে, কৃষ্ণ। আর যখনই আমরা ভাবি যে কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখন আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা বহির্মুখী চিন্তা হয় আমাদের, আমরা সুখ অন্বেষণ করি, আমার সুখ চাই, শান্তি চাই, কিন্তু সেটা কোথা থেকে, সেটা কৃষ্ণ থেকে নয়, তাহলে জগৎ থেকে সুখটা চাই আমরা। আর যখনই আমরা যে জগৎ থেকে সুখটা চাইবো, তখন আমাদের হৃদয়ে কি আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে। সুখ শান্তির কেন্দ্রবিন্দু যে কৃষ্ণ, সুখ শান্তি চাইলে আমাকে তার কাছে যেতে হবে। তো যখন আমরা এই জগৎ থেকে কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, যে কোনো জিনিস হোক, সেখান থেকে যদি আমরা সুখ চাই, তাহলে সুখ পাবো কি, পাবো না। যেমন যদি শীতকালে কি হয়, হ্যাঁ, যদি খুব ঠান্ডা, আবার টিভিতে দেখছি
যে আগুন জ্বলছে, তো টিভির সামনে গিয়ে হাতটা যদি আমরা ধরি, তাপটা পাবো কি? পাবো না। তো এটা হচ্ছে মায়া। তারপর হচ্ছে 13 নম্বর শ্লোক। যথা ইদানিং তথা অগ্রে চ পশ্চাৎপি এতৎ ঈদৃশম। অনুবাদ: এই জড় সৃষ্টি এখনো যেমন আছে, পূর্বেও তেমনই ছিল, এবং ভবিষ্যতে তেমনই থাকবে। তারপরে ছিল প্রবাদ কি চায়। জড়জগতে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পুনরাবৃত্তির একটি সুসংবদ্ধ কার্যক্রম রয়েছে, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে। ভূত নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আবার বলা হয়েছে কি? ভূত গ্রামীণ কৃষ্ণাবসাৎ প্রকৃতির বর্ষাৎ। এখন যেভাবে এর সৃষ্টি হয়েছে এবং পরেও সেভাবেই তারা ধ্বংস হবে, তেমনি পূর্বেও তার অস্তিত্ব ছিল, এবং ভবিষ্যতেও যথাসময়ে পুনরায় তার সৃষ্টি হবে, পালন হবে ও ধ্বংস হবে। তাই কালের সুসংবদ্ধ কার্যকলাপ নিত্য, এবং তাকে কখনো মিথ্যা বলা যায় না। এই জড় জগতের প্রকাশ ক্ষণস্থায়ী এবং আনুষঙ্গিক, কিন্তু তা মিথ্যা নয়, যা মায়াবাদী দার্শনিকেরা দাবি করে থাকেন। হরে কৃষ্ণ। এখানে আমাদের 3টি শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হুম। খুব সুন্দরভাবে এখানে জড় জগৎ এবং কাল সম্বন্ধে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতম, এবং প্রভুপাদ খুব সুন্দরভাবে তার প্রাঞ্জল ব্যাখ্যা এখানে তাৎপর্যের মাধ্যমে তিনি করেছেন। এই জগতের প্রকাশ ক্ষণস্থায়ী এবং আনুষঙ্গিক, কিন্তু তা মিথ্যা নয়। খুব সুন্দর। তো এখন আমাদের দামোদর মাস, আমরা সবাই জানি সেই দামোদর মাসের মাহাত্ম্য, দামোদর মাসের লীলা। হম। তো আর বিশেষভাবে সেই লীলা ব্যাখ্যা করার হয়তো প্রয়োজন নেই। হম। আপনারা সবাই সেই লীলা জানেন, এবং সবাই জানেন দামোদর মাসের মাহাত্ম্য। আমরা সবাই চেষ্টা করবো, এবং মহারাজ মহারাজ আমাদের খুব সুন্দর অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমরা যাতে সবাই বেশি বেশি করে দামোদর মাসে জপ করি, ব্রহ্ম মুহূর্তে স্নান করি, এবং অধিক পরিমাণে দীপদান। হম। এবং দামোদর মাসে যেগুলি নিয়ম আছে, হ্যাঁ, মাসকলাই, সরিষার তেল, সবজির মধ্যে পটল, বেগুন, হ্যাঁ, তার মধ্যে লাউ, হম, সেগুলি যেন আমরা অবশ্যই পালন করে থাকি। এবং প্রত্যেকটি ক্লাসে যেন আমরা বলে থাকি যে এই মাসটা যেন কমসে কম যারা আমিষ আহার করে তারা যেন না করে। হম। এবং সুন্দরভাবে যেন এই মাসটা আমরা পালন করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। তো আমাদের কিছু সময় আমরা প্রশ্ন তো আলোচনা করবো। হম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা দয়া করে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কার্তিক মাহাতো প্রভু। কার্তিক মাহাতো প্রভু, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ। প্রভু, আপনি আনমিউট করুন প্রভু, কার্তিক মাহাতো প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, গোকুল নন্দ দাস প্রভু, আপনার আনমিউট করুন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম।
ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বহু প্রশ্ন করার তো এই নাই, তো এই কাল সম্বন্ধেই একটু বলুন প্রভু আর একটু। অর্থাৎ কাল অর্থাৎ হচ্ছে যদি খুব সহজভাবে আমরা বুঝতে চাই তো কাল হচ্ছে সময় অ্যাকচুয়ালি। হ্যাঁ, হম হ্যাঁ। তো যেন এখানে বাবা করে বলা আছে, যেমন চাণক্য পণ্ডিত বলেছেন যে আমরা কোটি কোটি টাকা দিয়েও আমরা এই সময়কে আর কি করতে পারি না, ফিরে পেতে পারি না। তো এই জন্য আমাদের এই কাল নিয়ে খুব সচেতন থাকা উচিত। হম যে যেন আমরা কোনো মুহূর্তে যেন আমাদের এই সময় বা কাল নষ্ট না হয়ে যায়। হুম, হম এইটুকুই। তো এই জন্য আমাদের খুব একটু সচেতন থাকা উচিত সময় নিয়ে। হ্যাঁ প্রভু। হম হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, খুব সহজে বুঝাই দিলেন প্রভু। হরে কৃষ্ণ। তা কোনো প্রশ্ন আছে কারোর? রিয়েলমি আনমিউট করুন প্রভু। हरे कृष्ण। दंडवत प्रणाम प्रभु। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। हाँ प्रभु जी बोले, ওই দামোদর মাসের নিয়ম কানুন গুলো পালন করলেই হবে। আর ভোরে উঠা উঠি এগুলা সব কোনো প্রয়োজন নাই, আরতি ফারতি করার না করলেও হবে। না এরকম না, দামোদর মাস মানে কি হয়, ঠিক আছে, এই সময়টা খুব খুব মূল্যবান সময়। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস শুধু ভোরে উঠলে হবে না। আমাদের কি করেন যে ভোরে উঠে নগর পরিক্রমা করেন, ঠিক আছে, কিন্তু নগর হম, পরিক্রমা করলে যেন মঙ্গল আরতি যেন আমাদের মাস। হম দীক্ষা হয়ে গেছে, আরো কি করতে মঙ্গল আরতি করবো? আমাদের আমাদের তো দীক্ষা হয়ে গেছে, আর মঙ্গল আরতি করতে হবে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করছেন প্রভু। হ্যাঁ, তো আমাদের এই দীক্ষাটা হচ্ছে ভক্তি জীবনের সূত্রপাত, শুরু। যেমন যদি আমরা ছাদে উঠতে যাই, তখন যে আমরা প্রথম সিঁড়িতে পা দিই, তো এই প্রথম সিঁড়িটা হচ্ছে দীক্ষা। হম তো দীক্ষার পর হ্যাঁ, যদি আমরা মঙ্গল আরতি না করি, ঠিক আছে, তাহলে কি হবে, বা দীক্ষার পর ঠিক আছে, যদি আমরা ঠিকঠাক ভাবে জব না করি, মঙ্গল আরতি না করি, তাহলে কি হবে, কিছুদিন যাওয়ার পর আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো। হম এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের। হম একটা ব্যক্তি সাধারণ অবস্থায় সে যখন জব করছে, অপমানে নিচ্ছে, সে কোনোদিন জব করছে, কোনোদিন জব করছে না, কোনদিন গ্রন্থ অধ্যয়ন করছে বা গ্রন্থ অধ্যয়ন করছে না, বা কোনোদিন হয়তো মানে কি বলবো, মন্দির যাচ্ছে বা ঠিক ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা আস্তে আস্তে অগ্রসর হবো, হম এবং চরণাশ্রয় হবো, এবং সবশেষ ভক্তি মানে ভক্তির প্রথম পর্যায়ে আছে দীক্ষা। এই দীক্ষা যখন আমরা নেবো, সেখানে আমরা অঙ্গীকার করছি গুরু মহারাজকে যে আমরা নিয়মিত 16 মালার জপ, ঠিক আছে, এবং 4টি নিয়ম পালন, তারপর হচ্ছে যে মাধব তিথি পালন, ঠিক আছে, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি। হম তো যখন আমরা এগুলো না করবো, তখন কি হবে, তখন এই যে আমরা, যেমন আমরা যদি হেলমেট না পরে যাই, তো পুলিশে দেখলে কি করে, 1000 টাকা ফাইন করে দেয়। হম তো ভাবুন, আমাদেরকে যখন দেখবেন কারো মাথায় হেলমেট নাই আর পুলিশ দেখলে আমাদের বুকটা চেক করে উঠে যে এই রে, এখন আমার নতুন সিস্টেম হয়েছে, কিচ্ছু বলছে না, দাঁড় করাচ্ছে না, ক্যামেরা দিয়ে ছবিটা তুলে দিচ্ছে আর ফাইনটা আপনার ফোনে মেসেজ চলে আসছে। তো একটা পুলিশকে দেখলে আমাদের ভয় লাগে, তাই না? কিন্তু এখানে 14 জন সাক্ষী থাকে। হম 14 জন সারাদিন আমাদেরকে ক্যামেরা করছে। হ্যাঁ, তো আমাদের কতটা ভয়। এরকম আমরা যদি জব ঠিকঠাক না করি, ঠিক আছে, ঠিকঠাক ভাবে যদি প্রতিদিন মঙ্গল আরতি না করি, তো মানসিক ভারসাম্য হারাবোই আমরা। হম গ্যারান্টি, মানসিক ভারসাম্য হারাবে, সে সমস্যা পড়বে একদম। হম, মানে প্রমাণিত সত্য। যেমন তার জীবনের সমস্যা আসতে শুরু করবে আস্তে আস্তে, ঠিক আছে, সেই সমস্যা এত প্রগাঢ় হবে। তো এই জন্য আমাদের যখন মানে হয় না, অনেক সময় যারা দেখবেন জ্যোতিষী, তারা দেখে বলে দেয় যে এর বাস্তু ডাইরেকশন ভুল আছে।
যারা জ্যোতিষী হয়, যারা বাস্তুবিদ হয়, তারা একটা লোককে, মানুষকে দেখলে বোঝা যায় যে এর বাড়ির ডাইরেকশন ভুল আছে, অথবা গ্রহের গ্রহের সমস্যা আছে, বা কোনো একটা সমস্যায় সে ভুগছে, গ্রহের কারণে হোক, বাস্তুর কারণে হোক ভুগছে, সে দেখলে যেমন বলে দিতে পারে। তেমনি যখন আমরা দেখবো যে কোনো ব্যক্তির কপালে তিলক আছে, গলায় কণ্ঠী মালা আছে, অথচ সমস্যার মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, চিন্তা টেনশনের মধ্যে আছেন, তার মানে তার অবশ্যই কি হয়েছে, এই যে বললাম না যে কালে গ্রাস করেছে। একটা খুব সুন্দর গান উঠেছে বাজারে, যে কাল উসকো ক্যা বিগাড়ে যে ভক্ত হ্যাঁ মহাকাল কি, তাই না? যে কাল তার কি ক্ষতি করবে, যে মহাকালের ভক্ত। হুম। কাল, কাল সবকিছু পারে। আমরা ভাগবতমে কি দেখছি, যে কাল হচ্ছে স্বয়ং ভগবানের প্রকাশ। হম সেই সবকিছু ঠিক করবে, তাই না? তো এই জন্য আমরা সময়ের সঙ্গে সঙ্গে এই যে, এবং চাণক্য পণ্ডিত কি বলছেন, যদি আমরা কি করি, যদি আমরা একটা মুহূর্ত এই কাল নষ্ট করি, তাহলে কি হবে, তাহলে যে জীবনে ভয়ঙ্কর দুর্গতি নেমে আসবে। কেন? আমরা মূল্যবান বস্তু লকারে রাখছি ব্যাংকের, কিন্তু কাল, যে সময় এতটা মূল্যবান, তাকে আমরা হেলায় ফেলছি। তাহলে আমরা আমাদের জীবনে কত বড় সর্বনাশটা করছি। আমরা ভাবছি যে আজকে মঙ্গলবার আমি দরকার হলে দুপুর বেলা একটু 1 ঘন্টা এক্সট্রা ঘুমাবো, তথাপি আমি ভোরে উঠে মঙ্গল আরতি করবো। হম আর আমার অফিসের চাপ আছে, ডিউটির চাপ আছে, আর বিশেষ করে এই দামোদর মাস। হম আর আমাদের জীবনের মূল কেন্দ্র হচ্ছে মঙ্গল আরতি। আর ওখানে প্রথম শ্লোকে কি আছে, সংসার দাবান লোক। হম তো আমাদের জ্যোতিষ দেখায় বা যাই দেখায় না কেন, একজন জ্যোতিষ বলে যেটা 100% নয়, এটা 50%। কারণ আমাদের রেমেডি বা স্টোর বা রেমেডি এটা 50% কাজ করবে, আর আপনার জীবনযাত্রার মান চেঞ্জ করতে হবে। আর সেখানে কি বলা হয়েছে, এখানে পরিষ্কার ভাবে ভাগবত বলা আছে যে কেউ যদি ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি হয়, হুম, যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, এ দৈন্য আত্মনিবেদন গতিতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে। কিন্তু কখন? আত্মনিবেদন, যখন আমি নিজেকে ভগবানের চরণে নিবেদন করব। কিভাবে নিবেদন করব? যেভাবে আমার গুরুবর্গরা যেরকম ভাবে বলেছেন, যেভাবে আমার গুরুবর্গরা বলেছেন। তো এই দামোদর মাসে একটা জিনিস, একটা সমস্যা হয় কি, দামোদর মাসে আমরা দেখি অনেকে খুব নিয়ম পালন করেন, কেউ কেউ ফলাহারি করেন, কেউ হবিষণ্ণ করেন, তো এটা ভালো, হবিষণ্ণ করা, ফলাহারি থাকা ভালো। কিন্তু এইগুলো করতে গিয়ে যেন প্রচারে না বাধা, মানে প্রচারে যেন না ঘাটতি না পড়ে, এটা আমাদের কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। হম আমাদের কোন দিক থেকে স্ট্রিক হওয়া উচিত? মঙ্গল আরতি, জপ আর গ্রন্থ অধ্যয়ন আর প্রচার, এই 4টা জিনিস। যদি অসুবিধা হয়, ঠিক আছে, তো ছিল প্রভুপাদ, আমাদের আচার্য, তিনি কি বলছেন, এটা শুধু মাছ কলায় সরষের তেল বন্ধ। কেন? আমরা হচ্ছে প্রচারমুখী, ঠিক আছে? আমরা প্রচারে যাওয়ার জন্য যদি নিয়ম পালন করতে না পারি, তাহলে কমসে কম এই দুটো জিনিস আমরা পালন করবো, কিন্তু প্রচার যেন বন্ধ না হয়। আর আমার শক্তি আসবে কিসে? মঙ্গল আরতিতে। কারণ সেখানে আমি আমার জীবন, আমার দিনের শুরুটা করছি কার হাত ধরে? কাকে স্মরণ করে? গুরু মহারাজকে, ভগবানকে স্মরণ করে। হুম। যদি মঙ্গল আরতি না করি, তাহলে আমার সারা দিনটাই কি হবে? সারা দিনটাই নষ্ট হবে। কি বলছেন যে শূন্যায়তম জগৎ সর্বম গোবিন্দ বিরহই নামে, যেন আমাদের মঙ্গল আরতি এবং জপ, এগুলো এই দুটো মাস্ট। যদি আমরা দীক্ষা নেওয়ার পরে যদি কেউ এরকম ভুল ভ্রান্তি করে থাকি, তো তাদের কাছে আমাদের গিয়ে করজোড়ে নিবেদন, যে প্রভু বা মাতাজি, আপনি দয়া করে জপ করুন, দয়া করে মঙ্গল আরতি করুন। যদি না করেন, তাহলে আপনার জীবনের অসম্ভব, মানে ভয়ঙ্কর দুর্গতি নেমে আসবে, যেটা আমাদের কল্পনার বাইরে। কারণ যারা নর্মাল কামরায় চাপে, তাদের চেকিংটা সবসময় হয় না, কিন্তু যারা এসি কামরায় চাপে, তাদের প্রত্যেকে কিন্তু টিকিটটা চেক হয়। তেমনি যারা নর্মাল জীবনযাপন করছে, তাদের অতটা প্রভাব পড়বে না। কিন্তু যারা ভক্তি জীবনে আমরা প্রবেশ করে গেছি,
আমাদের কিন্তু চেকিংটা খুব কড়াকড়ি হবে, তাই না? যেমন দেখুন এসি কামরা যদি কেউ চাপে না, বা ফার্স্ট ক্লাস এসি যদি কেউ চেপে যায়, তাই না? তো ফার্স্ট ক্লাস এসিতে প্রত্যেকের টিকিট চেক হবে। এমন কেউ ব্যক্তি নেই যে যার টিকিটটা চেক না করে চলে গেল। কিন্তু জেনারেল কামরা একই ট্রেনটা কি, আমাদের জেনারেল কামরা কিন্তু টিটি উঠছে না সব সময়, আরে আর মাঝে সাঝে উঠলো, তাই না? কিন্তু ফার্স্ট ক্লাস এসিতে কিন্তু, তো আমরা সেই ফার্স্ট ক্লাস এসিতে যাত্রা শুরু করেছি, এই জন্য আমাদের খুব সাবধান। আর আমাদের যে ফাইনটা হবে, ফার্স্ট ক্লাস এসির কুপে থেকে যদি কাউকে এসি টিটি ধরে, তাহলে কিন্তু সর্বনাশ তার কপালে লেখা আছে। এই জন্য আমাদের খুব সাবধান, কেউ এরকম করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর প্রভু আমাদের। হরে কৃষ্ণ। তার কার কোনো প্রশ্ন আছে? তো আশা করি আজকে আর কারো কোনো প্রশ্ন নেই। হম এখানে আমরা আমাদের আজকে কথার বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ। এখানে হেলে কন্থল হরিপদন হরি 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 হরে কৃষ্ণ। বৈষ্ণব প্রণাম করে আমরা এখানে আজকে তার বিশ্রাম। মঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুমেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় সকল ভগত, জয় সমস্ত ভক্তি বেদান্ত জয় বৈষ্ণব, গুরু জয় জয় শ্রী কৃষ্ণ জয় জয় গৌর প্রেমানন্দে জয় জগৎপতি প্রভু কি, জগৎপতি কৃষ্ণ প্রভু কি জয়, শিল জয় প্রভু কি জয়, রুদ্র প্রভু কি জয়, দুনিয়াপতি সমস্ত ভক্তবৃন্দ কি মহারাজ কি শ্রীমদ নিতাই গৌর প্রেমানন্দে মহারাজ জয় হরে